ফায়াউমান বিহাজওয়া ওয়া ইয়াউমান বিল উকাইকি ওয়া বিল উযাইবি ইয়াউমান ওয়া ইয়াউমান বিল খুলাইসা। আমাদের কওমি মাদ্রাসা একটা কিতাব আছে, নাম তার মুখতাসারুল মাআনি। ও কিতাবটা তালখিসুল মিফতাহের শরাহ নোট। দর্সে নিজামি কওমি মাদ্রাসার মধ্যে যত কিতাব কঠিন তার মধ্যে অন্যতম কঠিন মুখতাসারুল মাআনি। কিতাবের লেখক বলেন, আমি চেষ্টা করেছি সহজ করে লিখতে, কিন্তু এক জায়গায় বসে যদি নিরিবিলি লিখতে পারতাম তাহলে একটু সহজ করা যাইত। ফায়াউমান বিহাজওয়া ওয়া ইয়াউমান বিল উকাইকি, কিছু লেখছি হাজওয়ায় বসে, কিছু লেখছি উকাইকায় বসে। অবিল উযাইবি ইয়াউমান ওয়া ইয়াউমান বিল খুলাইসা, উযাইবাই বসে কিছু লেখছি, আবার সফর করে খুলাইসায় যাই আর কিছু লেখছি। তো জাগার এলোমেলো হওয়ার কারণে আমি ভালো করে সাজাইয়ে সহজ করে লিখতে পারিনি, এই জন্য একটু কঠিন হয়ে গেছে। ওয়াজ যদি ধারাবাহিকভাবে সিরিয়াল মতো আঞ্চলিকভাবে এক এলাকায় এক এক বক্তা আমরা ভাগ করে নিতাম, তাহলে নিজের কায়দা বুঝে শুনে সহজে সরলে ওয়াজ করা যাইত। এই দূরে দূরে আইসে সব জায়গার পরিবেশের সাথে শরীর ম্যাচ করে না, গলাও বসে গেছে। এই জন্যে সময় সময় সাবজেক্ট একটু কঠিন হয়ে যায়। অপরদিকে বিশ্বের পরিস্থিতি সকলেই জানেন। তন্দরুস্তি গর নবাশত শিরে শকরে জহরে হাস্ত, মাহবুবা গর খুশ নবাশত বিস্তরে গুল খারে হাস্ত। শরীর যদি ভালো না লাগে তাহলে দুধ চিনিও বিষের মতো মনে হয়। কতক্ষণ একই বিছানায় শুয়ে দুই বন্ধু শুয়ে যদি দুইজনের মনের হালাত ভালো না থাকে, স্ত্রীর সাথে যদি আপনার গুড সম্পর্ক না থাকে, কিছুক্ষণ ধরে মারামারি কিলি করে টরে তারপরে যদি স্বামী স্ত্রী এক বিছানায় শোন, তাহলে কি ঘুম হয়? দুইটা শুয়েও মারামারি হয়। তো দোস্তাগার খসন বাসাত বেস্তারে গুল খার হাস, দোস্ত যদি ভালো না থাকে তাহলে ফুল বিছানা কাটা কাটা মনে হয়। মনের হালাত যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। আমরা আপনারা স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা উপলব্ধি করতেছি, বলেন আলহামদুলিল্লাহ। সেই দুপুরের পর থেকে মোটামুটি আয়োজন, মাগরিবের পর থেকে জনসমাবেশ হয়ে গেছে। একটাও বোমা পড়ছে আমাদের উপরে, একটা গুলিগুল্লা হয়েছে। কালকের আগের দিন জুমার নামাজ পড়তে গেছে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে মুসলমানরা, পুলিশরা সেখানেও গুলি করে মুসল্লিদের হত্যা করে দিয়েছে। হাজার হাজার মা বোন ভিটে বাড়ি ছেড়ে বাচ্চাদেরকে নিয়ে যাইতেছে। একটা লোক দেখলাম, ছোট্ট বাচ্চা, গুলি খেয়ে বাচ্চাটার মুখ, হয়তো বাচ্চাটার বয়স 1 থেকে 1.5 বছর হবে। তাদের চেহারা তো অনেক সুন্দর। এই সুন্দর চেহারা বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, বাপে কোলে করে আসমানের দিক তাকায় কাঁদতেছে। আর তারপরও ওই অবস্থায় শিশু বাচ্চাকে কোলে করে নিয়ে ভিটে ছেড়ে অন্যদিকে রওনা দিছে ইসরায়েলিদের আক্রমণের ভয়ে। বিশাল বিশাল দালানগুলো গুড়িয়ে গুড়িয়ে মাটির সাথে মিশে গেছে। নিজস্ব সম্পদ ফেলে রেখে চলে যা কত বড় কষ্টের ব্যাপার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি মক্কার প্রতি এত ভালোবাসা, আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় যায়, তারপরও পিছনের দিক ফিরে ফিরে তাকায়। এটা হলো মাতৃভূমির টান। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেক জিনিসের টান আসলের দিকে, নিজস্ব মাতৃভূমির দিকে থাকে। আমি আপনাদের এখানে আসছি, আমাকে যদি এই এলাকার এমপি মহোদয়, সংসদ সদস্য যিনি আছেন আজকের প্রধান অতিথি, উনার বাড়ি নিয়ে একেবারে আলিশান রুমে যদি আমাকে থাকতে দেয়, আমার ঘুম হবে না। মাহফিল শেষে আমার বাড়িতে যাইয়া আমার ছোটো মোটো কুড়িয়ে ঘর, টিনের ঘর যা আছে ওর মধ্যে আমি একটু পিঠ দিতে পারলে আমার ঘুম আসবে। এদিকে আমাদের মায়ানমারের ভাইদেরকে তাড়াই দিয়েছে বার্মার সরকার, বাংলাদেশ সরকার তাদেরকে যথেষ্ট আশ্রয় দিয়েছে। যাই দেশে না কেন ওই বিপদ মুহূর্তে তাদের জন্য যথেষ্ট। কিন্তু এই 5-7 বছর পরেও তারা এখনো মাতৃভূমির দিকে ফিরে যাওয়ার জন্য আন্দোলন করতেছে। মাতৃভূমির টানই আলাদা। মাতৃভূমির নাম মাতৃভূমি কেন? 99% পাবলিক আমরা যারা আমরা এখানে আছি, 99% মানুষ জন্ম নিয়েছি আমরা বাপের ভিটায়। কতক্ষণ? 99% বাপের ভিটায় জন্ম নিছি না, বাপের ভিটায়। অথচ জমির নাম মাতৃভূমি, জায়গার নাম, দেশের নাম কি? মাতৃভূমি। জন্ম নিলাম পিতৃভূমিতে, অথচ জায়গার নাম মাতৃভূমি। কেন?
কয় সন্তানের মায়ের সাথে যেমন সম্পর্ক থাকে তার জন্মস্থানের সাথে ওই রকম সম্পর্ক থাকে। এই জন্যে জন্মস্থানকে মায়ের সাথে তুলনা দেওয়া হয়। বাপের এলাকায় থেকে বাপের এলাকার কথাবার্তা শিখি, অথচ ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? মাতৃভাষা। মায়ের সাথে যেমন ভালোবাসা, নিজের আঞ্চলিক ভাষার সাথে ওই রকম সম্পর্ক, ভালোবাসা। এজন্য ভাষার নামও মাতৃভাষা। তারা মাতৃভূমি ফেলে রেখে চলে যাচ্ছে অন্য জায়গায়, জর্ডান যাচ্ছে, ফিলিস্তিন কি বলা হয়, অন্য অন্য দেশে, লিবিয়ায় যাওয়ার চেষ্টা করতেছে, মিশর যাওয়ার চেষ্টা করতেছে। তারা আবার গেট বন্ধ করে দিছে। মিশরীরা গেট পাহারা দিচ্ছে, ঢুকতে দেবে না। যাবে কোথায়? ফাইনাল মাফার, কোথায় পালাবে? এখনো বিপদ মুহূর্তে তারা তাদের পাশে যদিও দাঁড়াইতে পারতেছি না। কাছে হইলে নিকটে হলে একটা মাটির ঢিল হলেও মারতাম। কতক্ষণ? পাশে হইলে, এই পাশ হলে একটা মাটির ঢিল হলেও মারতাম, কিন্তু তাও পারতেছি না। দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এক শ্রেণীর, জোরা যখন চলে যাচ্ছে, এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি দিচ্ছে, একটু বোতলে পানি দিচ্ছে। পানিটুক নিয়ে বাচ্চাকে একটু খাওয়াচ্ছে, নিজে একটু খাচ্ছে। কয়েকদিন পর্যন্ত সুপিও পানিও পায় নাই তারা। খাদ্যের কষ্ট, চিকিৎসার কষ্ট, পানির কষ্ট, লাইটের কষ্ট, আলোর কষ্ট, বসত বাড়ি নাই ভেঙে তছনছ করে দিয়েছে। এ জ্বালা ভিতরে কিন্তু জ্বলতেছে। হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, আল মুসলিমুনা কারজুলিন ওয়াহিদিন, কুল্লু মুসলিমিনা কারজুলিন ওয়াহিদিন, ইজাস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ইজাস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। সারা দুনিয়ার সমস্ত মুসলমান মিলে যেন একটা বডি, একটা মানুষ। যুবক আমার দিক তাকাও, সারা দুনিয়ার মুসলমান মিলে নবী পাক বলেন যেন একটা মানুষ। বলেন কয়টা? কারজুলিন ওয়াহিদিন, একটা মানুষের মতো। এই বডিটা তৈরি করতে 3.5 হাত বডিতে লম্বা লম্বা দুটো হাত, লম্বা লম্বা দুটো পা, চওড়া একটা পিঠ, মোটাসোটা একটা পেট, আরো অঙ্গ প্রত্যঙ্গ, কত বড় একটা মাথা, সবকিছু আছে। সবকিছু মিলে একটা মানুষ। হাতের এই কনিষ্ঠ আঙ্গুল, কেনি আঙ্গুলের এই নখের কোনায় একটু খেজুরের কাটা বিদ্ধ হয়েছিল সকালবেলা। এর কারণে ওখান থেকে ফুলে পচে পাইকে বিষ হয়ে গেছে। শুধুমাত্র এই কেনি আঙ্গুলের কোনায় একটু ব্যথা। এখন রাতের বেলা যখন আপনি বিছানায় শুইবেন, তখন আপনি চোখে বলবেন, চোখে যদি বলে কেনি আঙ্গুলকে যে তোর ব্যথা তুই সহ্য কর, আমার ঘুম আসছে, আমি ঘুমাই, চোখে কি ঘুমাবে? কতক্ষণ? চোখে কেনি আঙ্গুলে বলো ব্যথা তোর, তুই যা খুশি করে বেড়া, আমার ঘুম আসছে, আমি ঘুমাই। হাতে যদি বলে, এই ডাইন হাতে যে ব্যথা তোর হাতে, তুই যা পারিস করে বেড়া, আমি এই হাত নীরব রাখি, থাকবে? সারা শরীরের মধ্যে অশান্তি বিরাজ করতে থাকবে। ব্যথা হয়েছে মাথায়, সারা গায়ে ঘুম, সারা শরীরে শান্তি নাই। ব্যথা হয়েছে পায়ের আঙ্গুলে, চোখের মধ্যে ঘুম নাই। ব্যথা হয়েছে শরীরের যে কোনো এক জায়গা, সারা শরীরে অশান্তি। তেমনি সারা দুনিয়ার মুসলমান কারজুলিন ওয়াহিদিন, একজন মানুষের মতো হতে হবে, একজন মানুষের মতো। ওরে ফিলিস্তিন মুসলমান মাইর খায়, বাংলাদেশে মুসলমানদের অন্তরে জ্বালা হতে হবে। কথা কোন ঠিক কিনা? সারা দুনিয়ার যে কোনো প্রান্তের মুসলমান মাইর খায়, গাজার মুসলমান মাইর খায়, ফিলিস্তিনের মুসলমান মাইর খায়, চেচনিয়ার মুসলমান মাইর খায়, বসনিয়ার মুসলমান মাইর খায়, কি বলা হয়, ইরাকের মুসলমান মাইর খায়, আফগানিস্তানের মুসলমান মাইর খায়, লিবিয়ার মুসলমান মাইর খায়, সারা দুনিয়ার মুসলমান মাইর খায়। আর মারে ইহুদ নাসারার গোষ্ঠী, কাফের মুশরিকরা ঐক্য হইয়া মারে। ও মুসলমান, এই মুহূর্তে অরিজিনাল মুসলমান যারা, অরিজিনাল মুসলমান যারা, যারা মুসলমানের সন্তান, মুসলমানের রক্ত ভিতরে আছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, নবীকে নবী বলে স্বীকার করে, কাবাকে বাইতুল্লাহকে কাবা বলে স্বীকার করে, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের দ্বিতীয় প্রাণ কেন্দ্র মনে করে, এই মুসলমান নামাজ পড়ুক আর না পড়ুক, ওই লোকটার চোখে ঘুম আসতে পারে না। আল্লাহ পাক বড় দরদের সাথে ডাক দিয়ে বলে, अजब दर्दस्ते अंदर दी लगर गोयम ज़बा सुज़त, अजब दर्दस्ते अंदर दी लगर गोयम ज़बा सुज़त, अगर दर्द दिल निहादारम दिमागो उस्तखा सुज़त, अगर दर्द दिल निहादारम दिमागो उस्तखा सुज़त।
ভিতরে এমন জ্বালা, ব্যক্ত করতে পারি না, ব্যক্ত করলে জিহ্বা ঠোঁট পুড়ে যায়, ব্যক্ত না করে ভিতরে রাখলে আগুনে কলিজা পুড়ে ছারখার হয়ে যায়। রব্বুল আলামিন বড় দরদের সাথে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ডাকটা বড় মায়ার ডাক। মদিনায় যাওয়ার আগে কোরআন শরীফে যত আয়াত নাজিল হয়েছে, আয়াতের মধ্যে আল্লাহ পাক সম্বোধনের শব্দ, ডাকের শব্দ ব্যবহার করেছে একরকম। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক ভাষা পাল্টাইতেছে। মদিনায় যাওয়ার আগে, হিজরতের আগে আল্লাহ যত জায়গা ডাক দিয়েছেন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মানুষ বলতে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সব। ইয়া আইয়ুহান নাস কই মক্কায় থাকতে ডাক দিয়েছে। মদিনায় যাওয়ার পরে যতবার আল্লাহ পাক সম্বোধন আর ডাকের ভাষা ব্যবহার করেছেন, ততবারই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। তরজমা কি আমরা জানি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর শাব্দিক তরজমা, হে ওই সকল লোক যারা ঈমান এনেছো। আমার মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমাদের বৃহত্তর যশোরের প্রধান আলেম শাইখুল হাদিস মুহাদ্দিস সাহেব হুজুর বলতেন, একমাত্র আবুল হাসান যশোরী, দুইজনের দুই ধরনের তর্জমা মিলেইয়া আমি এই তর্জমাকে নিয়ে এসেছি এক জায়গায়। সদস্য হুজুর বলতেন, হে আমার পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে হে আমার পাগলরা। আর যশোর হুজুর বলতেন, হে অন্ধ জগতের অটল বিশ্বাসীরা। আমি দুইটা মিলে বলি, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। পাগল কাকে বলে? পাগল কাকে বলে? ভালোকে ভালো বোঝে না, মন্দকে মন্দ বোঝে না, রাস্তার সিঁড়া নেকড়া দিয়ে ব্যাগ ভরে, ময়লা কাগজ দিয়ে বস্তা ভরে। আমাদের এলাকায় একটা পাগল ছিল, নাম তার নসু পাগল। মরার আগে তার যে ঘরে থাকতো ওই ঘরে 500 বস্তা, এই সিমেন্টের বস্তা, চাউলির বস্তা, 500 বস্তা। বস্তাও মরার পরে খুলে দেখা গেল বস্তার ভিতরে যত ছিঁড়া নেকড়া, ছিঁড়া কাগজ, রাস্তার শুকনো গোবর। এরকম এক পাগল আমি দেখেছি, পরবর্তীতে সুস্থ হয়েছে। এই পাগল এইগুলো দিয়ে বস্তা ভরত। সুস্থ হওয়ার পরে আমি ওই পাগলটা জিজ্ঞেস করলাম, তুই যে পাগল থাকাকালে এইগুলো দিয়ে বস্তা ভর্তি, কারণ কি? আমি যখন পাগল ছিলাম তখন তো আমি নিজে মনে করতাম আমি ভালো, সারা দুনিয়ার সবাই পাগল, আমি ভালো, সবাই পাগল। রাস্তার কাছের এই বড় বড় কাগজে দেখতাম 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকার নোট। সিঁড়া নেকড়াকে দেখতাম, আমার চোখের সামনে সিঁড়া তেনা সিঁড়া নেকড়াগুলোকে মনে হতো রেশমি কাপড় পরে রয়েছে। গোবর, শুকনো গোবরের দলাকে দেখলে মনে হতো স্বর্ণের চাকা পড়ে রয়েছে। আমি মনে মনে ভাবতাম সারা দুনিয়ার মানুষ সব পাগল হয়ে গেছে, এই দামি দামি জিনিস রাস্তার পাশে ফেলায় রাখছি, আর নেয় না কে? আমি ওইগুলো দিয়ে বস্তা ভরতাম, বস্তাগুলো ভরে বাড়ি রাখতাম। আমার মা মাঝে মাঝে ফেলে দিত, মাকে এসে পিটাইতাম, আব্বা ফেলে দিলে আব্বারে পিটাইতাম। আমার সে সময় মনে হইতো এদেরকে পিটাইলে আমার জিহাদের সওয়াব হয়। পরে যখন হুঁশ ফিরে পাইলাম, বস্তাগুলো খুলে দেখি দুনিয়ার নোংরা বাজাবা ময়লা। পাগলের কাজই হলো এই নিয়মকে অনিয়ম, অনিয়মকে নিয়ম জানা। মক্কায় থাকতে সাহাবায়ে কেরাম হাজার হাজার কোটি টাকার মালিক ছিল। কাবা ঘরের পাশ দিয়ে দামি দামি জায়গাগুলো আবু বকর, উমর, উসমান, আলী এই সমস্ত সাহাবাদের ছিল। হাজী সাহেব যারা গেছেন মক্কায় তারা দেখেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মিসফালা রোডের পাশে। মিসফালা রোডের নিচে নামতে ডান পাশে বিশাল বাড়ি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই বাড়িটা হযরত আবু বকরের জায়গায়। আমাদের বাংলাদেশের বিঘার, আপনাদের এদিক কতটুকু বিঘা জানি না, আমাদের ওদিক 52% বিঘা। আমার অনুমান 52.5% বিঘার 1 বিঘে জায়গার উপরে বিশাল বিল্ডিং, 40 তলা বিল্ডিং। এই জায়গার আশপাশ দিয়ে এখন 1 বিঘে জায়গা কিনতে 1 বিঘে স্বর্ণ লাগে, এত দামি মক্কার জায়গা।
কোটি কোটি টাকার সম্পদ ফেলে রেখে আল্লাহ পাকের ডাকে, নবী পাকের ডাকে মক্কা সাইরা শূন্য হাতে মদিনায় চলে গেছে। সেখানে যাইয়া শরণার্থী, সেখানে যে বস্তিতে থাকা লাগে, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কিছু নাই। নবী পাক ডাইকে আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর, মক্কার কোটি কোটি টাকার সম্পদ ফেলে রেখে চলে আসছো, তোমার অন্তরের মধ্যে কেমন লাগে? আবু বকর জবাব দেয়, সারে দুনিয়া দেখ भी सब रह गए मेरे लिए, सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সব চলে যাওয়ার পরে আমার সবই আছে, আমার সব চলে যাওয়ার পরে সবই আছে, কারণ এক আল্লাহ আছে আমার, এক নবী আছে আমার, এক আল্লাহ আছে আমার, এক নবী আছে আমার, কাজেই সব আছে আমার। এর নাম ঈমান, এর নাম কি? তবুকের যুদ্ধে নবী পাক কালেকশন করেন, বিশাল যুদ্ধ। জিহাদের জন্য আগে লাগে মাল, পরে লাগে জান। কথা কর। কোরআন শরীফে যত জায়গা জিহাদের আয়াত আসছে, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও, পরে জান দাও। ইসরায়েলের সাথে লড়াই করতে ফিলিস্তিনিরা যে যুদ্ধ করতে গেছে, এ আগে জান না আগে মাল লাগছে? একটু কথা কর না। আরে ভাই, কালেকশন শেষ, আর আমি মাল চাচ্ছি না। এক মাঠে 2 চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়, আমি জানি, আর চাষ হবে না। আগে টাকা পয়সা দিয়ে হাতিয়ার তৈরি করা লাগছে না, আগে মাল পরে জান। তবুকের যুদ্ধের জন্য হুজুর বললেন, এবারে যুদ্ধটা সব যুদ্ধের চেয়ে বড়, এ যুদ্ধে মাল বেশি লাগবে, তোমরা কে কি দিবা বলো। তখনও মদিনায় যাইয়া হযরত উসমান গনিকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ধনী বানায় দিয়েছে। হযরত উসমান কেমন ধনী, এ বিশ্লেষণ লম্বা, শুধুমাত্র একটা লাইন আমি বলি। শাম থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালের উটের বহর, একটা উটকে বলা হয় মরুভূমির ট্রাক। সে সময় তার এভাবে ছিল না, পিছনে গাড়ি ছিল, 100 মণ মাল দিয়ে একটা উট। তো একটা উটের গাড়ির পিছন শেষ, আর একটা উটের মুখ শুরু, মাঝে কোনো ফাঁকা নাই। শাম থেকে, সিরিয়া থেকে উটের বহর ছাড়ছে মালবাহী, সামনের উটটা মদিনায় পৌঁছে গেছে, পিছনের উটটা এখনো সিরিয়া ত্যাগ করতে পারে নাই। প্রায় 1 লাখ টাকার মাল হবে না? তাহলে বোঝে নাই কথা, বেশি মানে কি? তাহলে 2 লাখ, গুনিয়ে সারা যাবে কত টাকা? এইভাবে বিশাল সম্পদ, এরকম কয়েক রুটে হযরত উসমানের ব্যবসা। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুজুর কালেকশনে বসছেন। হুজুর বললেন, কে কি দিবা বলো, তবুকের যুদ্ধে মাল বেশি লাগবে। আল্লাহু আকবার। হযরত উসমান কয় যে জীবনেও আবু বকরের সাথে জিততে পারি না, আজকে একটা খেলা হবে ইনশাআল্লাহ। কারণ আবু বকরের কি আছে তো উসমান জানে। আল্লাহ, যেমন ইসরায়েলরা দেখতেছে যে গাজা লাগে কি আছে, তার জায়গার আয়তন হলো 45 কিলোমিটার লম্বা, 12 কিলোমিটার চওড়া। গাজা যে জায়গাটুক, গাজার নাম শুনতেছে না? গাজা মানে কি আবার এই দেশে যে গাজা খায় সেই গাজা ভাবতেছেন? যারা গাজা খায় তারা শুনে একটু কুচি আছে, তাহলে গাজা দেবে। এখন এই জায়গার নাম, ভূখণ্ডের নাম গাজা। ভূমধ্য সাগরের পাশে এই ইসরায়েলের এক কেনিতে অল্প একটু, ওদিকে ফিলিস্তিন, তার পাশে অল্প একটু জায়গা গাজা, লম্বা 45 কিলো, চওড়া 12 কিলো। আমার মনে হয় আমাদের এই এলাকার 1-2 থানার সমান হবে। একটুক জায়গায় কি থাকতে পারে? 23 লক্ষ মানুষ এতটুক জায়গার ভিতরে। 23 লক্ষ যদি মানুষ হয় কোনো এলাকায়, তাহলে তার অর্ধেক হয় শিশু, নাবালেগ। আর ধরেন থাকলো 12 লাখ, 13 লাখ, 10 লাখ দিলাম শিশু আর নাবালেগের ভিতরে। আর যে 13 লাখ, এই 13 লাখের ভিতরে অর্ধেক মহিলা, তার মধ্যে আবার 50,000 প্রেগনেন্ট, গর্ভবতী। আর যে থাকলো যা, এর ভিতরে অর্ধেকের বেশি বুড়ো। তাহলে সেনাবাহিনীতে কি পরিমাণ লোক আছে? এইটা বুঝে ইসরায়েলিরা খুশিতে বাগবান, দেব এইবার খেলা জমাইয়া। এই কয়জন মানুষকে মারতে 3.5 লক্ষ সেনাবাহিনী জমা করছে গাজার বর্ডারে। আজ 5 দিন পর্যন্ত জমা করছে, ভিতরে ঢুকতে সাহস পাচ্ছে না। ওই কয়জন মানুষের ভয়তে ভিতরে ঢুকতে সাহস, দূরের থেকে ঢিল মারতেছে, আসমানে যাইয়ে বিমান দিয়ে বোমা মারতেছে, নাম খালি নিচে। মহিলারা বটিতে দাঁড় দিয়ে বসে আছে, 1-8টারে ধরে পাড়ায় পাড়ায় জবই দিয়ে দেবে। কতক্ষণ? এই ভয়তে ঢুকতে
পারতেছে না যে সুড়ঙ্গ রাস্তা কোন জায়গায় দিয়ে ইঁদুরির মতো বানায় থুইছে তা আল্লাহই ভালো জানে। এই গাজাওয়ালারা ভয়তে ঢুকতে সাহস পাচ্ছে না। এরপরে চিন্তা করছে চতুর্দিক দিয়ে ওদিকে আমাকে বড় আব্বারা চলে আসছে, আমেরিকান বড় আব্বা। ইসরায়েলের বড় আব্বা কিনা? আমেরিকা। এ বাঙালি, বাংলার জমিনে তাইকা না খেয়ে মরে যাবি, ভিক্ষা করবি, তারপরও যে কজন গেছিস তারা আয়। আর বাংলাদেশ থেকে নতুন করে আমেরিকার ওই ময়লা খাওয়ার জন্য, আমেরিকার থেকে কোটি টাকা কামাই করে ধনী হওয়ার জন্য আমেরিকায় যাইস না। এহুদ নাসারাদের দেশ, খোদার গজবের দেশ। ও দেশের থেকে কিছু আইনে জীবনে সুখ শান্তি করতে পারবি না। আমি কই না, আল্লাহ কইছে মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ছি আয়াত, তরজমা কব, কষ্ট হচ্ছে। সুযোগ পাইছে এবারই, তাহলে আমাকে জিতার পালা। আল্লাহ জানে কোন হেকমত আর কোন কৌশলে কৌশলে আশপাশের মুসলমানরা ষোলো ভাবে আগাচ্ছে, আল্লাহ জানে। দৌড়ের পাল্লা দেখছেন? দৌড়ের পাল্লা, যে ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় দেয় না, যারা টেকনিক্যাল দৌড় ভালো, মানে টেকনিশিয়ান দৌড়ে পারদর্শী, চালাক, হুঁশিয়ার, ওরা দৌড়ায় প্রথম হালকা হালকা, আর যারা বোধ কম, নির্বোধ, ওরা ফার্স্টে এক দৌড় দিয়ে এসে হাঁপাই টাপাই আস্তে আস্তে দৌড়ায়, শেষে আর পাইয়ে দেয়। আর যারা আগে আস্তে দৌড়াইছে পরে তারা এক চোখে এক ধাওয়ায় মাশাআল্লাহ স্থান পর্যন্ত পৌঁছে যায়, ওরা জিতে যায়। ষাঁড় লড়াই দেখছেন? ষাঁড় লড়াই, ষাঁড়েরও কিন্তু বুদ্ধির বেশ কম আছে। যে ষাঁড়গুলো একটু প্রবীণ বুদ্ধিমান, ওরা প্রথম কারণ ঠকে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, পিছনে সরিয়ে যাচ্ছে। একেবারে যখন গ্যালারির সাইডে চলে গেছে, এমন ভাবে ধাক্কা মারছে, একে ধাক্কায় গুঁতোয় ঠাইছি দৌড়ে পেটে নাড়ি করে ফেলে। ইনশাআল্লাহ মুসলমান সেই খেলা জমাবে ইনশাআল্লাহ। বিশ্বাস আছে তো? ইনশাআল্লাহ বিশ্বাস আছে। ইনশাআল্লাহ মুহুর তাকবীর হবে, মুহুর তাকবীর হবে। এই তাকবীরের ভিতরে বরকত আছে, তাকবীরের মধ্যে বরকত আছে না নাই? কথা কন। এ ভাই, তিনজন মুজাহিদ ধরা পড়ছে যখন মুজাহিদদের যুদ্ধ ছিল রাশিয়ার সাথে, আফগানি মুজাহিদ। আমরা সে সময় স্টুডেন্ট, ভালো করে বুঝি, সরেবেকা জালালাইন পড়ি। সেই সময় হলো আফগানিস্তান আর রাশিয়ার প্রথম যুদ্ধ। তো ওই সময় পেপার আসতো, বাংলাদেশ থেকে মাসিক জাগো মুজাহিদ পত্রিকা ছাড়তো, পাকিস্তান থেকে উর্দুতে পত্রিকা আসতো, এগুলো আমরা পড়তাম। ওই পত্রিকার ভিতরে লেখছে তিনজন মুজাহিদ একসাথে হাঁটতেছে পাহাড়ের ভিতর দিয়া, আচানক এরা অতর্কিত ভাবে না চিনে ঢুকে পড়ছে একটা জায়গা, যে দেখে যে সে জায়গা রুশ পতাকা টানানো, রুশদের 1000 সৈনিকদের একটা ক্যাম্প। এই তিনজন ধরা পড়ে গেছে। ধরা যখন পড়ছে, এখন যাবে কোথায়? এখন তো দৌড়ে সারার কায়দা নাই। এই তিনজনের মধ্যে একজন তাকবীর দিছে, নারায়ে তাকবীর। দুইজনে কইছে আল্লাহু আকবার। একজন কইছে কমান্ড দিছে নারায়ে তাকবীর, আর দুইজনে আল্লাহ বললে এই 1000 সৈনিক ক্যাম্পের থেকে, ওরা তো সবগুলো তো সতর ডেকে বসে থাকে না, কেউ ল্যাংটা, কেউ আদা প্যান্ট পরা, কেউ ভাষা বাইরনু, কেউ জুতো নাই পায়, কেউ গায়ে কাপড় নাই, এই হালাতে ছিল। ফেলাই ধুইয়ে জুতো স্যান্ডেল ফেলাইয়া ল্যাংটা প্যান্ট হয়ে পালায় সারিয়া। আল্লাহর কসম যদি মিথ্যে কথা হয়, ওই জায়গা যারা ছিল তাদের ভিতরে সেই কালে যারা আছে তাদের অনেকের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল। এই কিস্সাগুলো সব সরাসরি শুনছি। একজন মুজাহিদ ধরা পড়ে গেছে, এরে নিয়ে এখানেও 500-600 রুশ সেনা, এই রাশিয়ানরা, বর্তমানে যে রাশিয়ানরা আমাদের পক্ষে আছে, এই রাশিয়ানদের সাথে যুদ্ধ। একজন মুজাহিদ ধরা পড়ে গেছে। একজন মুজাহিদ ধরা পড়লে ওদের কি আনন্দ! এই বিড়ালে যদি ইঁদুর ধরে, দেখছেন নাকি? এদিকে আছে বিড়াল ইঁদুরের খেলা আছে। বিড়ালে ইঁদুর ধরলে ধরেই কিন্তু ছিঁড়ে বুড়িয়ে খেয়ে ফেলায় না, পুরো মেরে ফেলানোর আগে কিছুক্ষণ ওই বিড়ালে ইঁদুর নিয়ে বলি খেলে, এরকম নাচানাচি করে, ছেড়ে দেয়, একটু দৌড়ি মারে, আবার যে ধরে, ওর মধ্যে একটু মজা পায়, আলাদা একটা তৃপ্তি আছে। আবার উপর দিক ফিকে মারে, এরকম ধরে বসে বলি খেলে। একটা মুজাহিদ পাইয়া এই 500-600 রুশ বলি খেলতেছে। এখন কিছুক্ষণ পরে বলতেছে, তোরে তো গুলি করবো, তা শুনি যে তোরা নাকি চুন আর ছোটা দিয়া টুপলা বানাইয়া মেরে দিস, আর তাতে ট্যাং বাস্ট হয়ে যায়। এই সমস্ত ভাও কথা পাও কোন জায়গা? সেই কুতুবগিরির দিন আছে নাকি? এখন হবে দামি দামি অস্ত্র হবে, রিপাবলিকান গার্ড হবে, ট্যাঙ্ক হবে, সাজোয়া হবে, রকেট লঞ্চার হবে, এগুলো বাস্তব দিয়ে গোলা বারুদ দিয়ে বানানো। এই আমরা ফুটোতে পারি না, এ মারি তাই জায়গায় যাই, ওটা মিস হয়ে যায়। আর সুটা মারিয়ে দাও, তাতে এই ট্যাঙ্ক বাস্ট হয়। এ যদি একটা বাস্ট করে দেখাতে পারিস, তাহলে আজকে ছাড়বো, নালি তোরে গুলি করবো। হোক আই কি তাই দে, অজুর পানি দে।
মুসলমানের হাতিয়ার কি? অজুর পানি। মুসলমানের হাতিয়ার কি? অজুর পানি। একটু কর না কি? এই যুবকটা কষ্ট টাকা কি? অজুর পানি। তোরা রেডি হ, দেখবি পারবি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অজুর পানি দেশে অজু বানাইয়া নিজের রুমাইল খান বিছাই ওকে জায়গার পর তার নামাজ পড়া যায় না, ওরা গিয়ে তুইছে না মুইতে তুইছে তার ঠিক কি পাওয়া যায় নাকি? তো এই জন্য নিজের রুমাইল খান বিছাই 2 রাকাত নামাজ পড়ে সিজদায় যে মালিকের সাথে টেলিফোন করছে। টেলিফোন করছে কার কাছে? আল্লাহর কাছে টেলিফোন করছে। রব্বুল আলামিন আমার 100 বার মারুক আর 100 বার বাঁচাক, প্রত্যেকবার আমি মজা পাবো। আমার মতো লাখ মানুষকে মেরে ফেললে আমার কিছু আসে যায় না। আমারে 100 বার মারবে আর বাঁচাবে, তাতে আমার কোনো কষ্ট নাই। কিন্তু তোমার কুদরত যেন আজকে ফেল না করে। ওরা তোমার কুদরত দেখতে চাইছে, আল্লাহ তুমি একটু দেখাই দাও। এরপরে তুমি আমার এদের হাতে শহীদ করে দাও, আমার দুঃখ নাই, তোমার কুদরত দেখাই দাও। সিজদা থেকে ওইটা 1 মুঠ মাটি নিয়া, মরুভূমি থেকে 1 মুঠ কঙ্কর বালু নিয়া, নবী পাক হিজরতের রাত্রে যে আয়াতটা পড়ে বালুতে ফুক দিয়া ফিকে মারছিলেন, ওই আয়াতটা পড়েছেন শাহাতিল ওয়াজুহ। ওমা কি বলা হয়? শাহাতিল ওয়াজুহ ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াতটা পড়া মাটির মধ্যে ফুক মাইরা ওদের 60টা ট্যাঙ্ক এক লাইনে সারিবদ্ধ ছিল, ওই ট্যাঙ্কের দিকে ফিরে মারছে। একে একে একটা একটা করে 60টা ট্যাঙ্কে বাস্ট হইয়া 60টা ট্যাঙ্কে আগুন লাইগা ধুলিস্যাৎ হয়ে গেছে। 500-600 যা ছিল ওর দিকে আর ফিরে তাকানোর সময় পাই নেই, ওর দিকে আর ফিরে তাকানোর সময় নাই। যার যার কায়দায় ওখান থেকে পালাইছে। পকেটে ছিল আফগানিস্তানের পতাকা, ওদের রাইফেলের মাথায় পতাকা লাগাইয়া একা একা উড়াই দিছে। একা একা 500-600 রুশকে তাড়াই দিয়া জয়লাভ করেছে। এ কথাগুলো গল্প মনে হইতো যদি আফগানিস্তানরা বিজয় লাভ করতে না পারতো। 42টা বাহিনী, 42টা শক্তিশালী দেশের সেনাবাহিনীর যৌথ নাম হলো ন্যাটো। এই ন্যাটো 40টা বছর পর্যন্ত মুজাহিদদের উপরে আক্রমণ করছে। মৌলবীরা অস্ত্র বানাইতে পারে না, পরের ভাড়াইতে অস্ত্র, তার নাম ক্লাসিনকভ। এক নাল হলো একটা রাইফেল, চায়না এক নাল হলো একটা রাইফেল। এই রাইফেল দিয়ে বিশাল অত্যাধুনিক অস্ত্রওয়ালাদের মোকাবেলা কইরা আল্লাহর রহমতে আফগানকে জয় করে ছাড়ছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি ইতিহাস না নগদ? এটা ইতিহাস না নগদ? বানানো কিসসা না বাস্তব? যে আল্লাহ তাআলা আফগান মুজাহিদিনদেরকে জয় করে দিয়েছে, সেই আল্লাহ আছে না নাই? শক্তি কমে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ দেখে কি দেখে না? অবশ্যই আল্লাহ দেখে। আল্লাহ একটা সময় পর্যন্ত অপেক্ষা করে, তাহলে ও জায়গার মানুষকে মারতে দিচ্ছে কে আল্লাহ তাআলা? এত বেশি ফেরেশতা লাগে না, খালি বড় মুস্তান ফেরেশতা আজরাইলকে পাঠাই দিত, মেরি সাফ করে ফেলে দিতে পারে। আল্লাহ কয় জান্নাতের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গাটার দাম, ওই জায়গাটা বড় সম্মানী জায়গা। জায়গাটা আমি খাস করে বরাদ্দ করেছি শহীদদের জন্য, ওই জায়গাটা খাস রেখেছি শহীদদের জন্য। জায়গাটা আবার অনেক বড়, ওটা গাজার সমান অটুক না, বিশাল বড় জায়গা। ওই শহীদদের মর্যাদা দিয়ে সেখানে কিছু মানুষ তো আমার রাখতে হবে, এই জন্য কিছু মানুষকে আমি শহীদ করব।